অ্যাসেসের গেটগুলো কিন্তু খুবই ইজি হয়, যেটা একটা ছোট বাচ্চাও কিন্তু হচ্ছে চাইলে আপনার ধাক্কা দিয়ে আপনার নিয়ে আসা যায়। বোঝা যায় হচ্ছে 4টা পার্ট, কিন্তু মূলত হচ্ছে কিন্তু আপনার একটা গেটই স্লাইডিং। 4টা পার্টের মধ্যে আমরা হচ্ছে একটা পার্ট করেছি এরকম পকেট। এই গেটটা কিন্তু হচ্ছে গিয়ে আপনার একটু বড়, আর হচ্ছে গিয়ে আমরা যেহেতু এটাতে অনেক হেভি মাল ব্যবহার করেছি, যার কারণে এই গেটটাতে আমরা 3টা চাকা ব্যবহার করেছি। আপনার এই ফ্রেমগুলো দিয়েছি হচ্ছে 2x3 বক্স। চারোদিকের ফ্রেমটা আমরা ব্যবহার করেছি 2-3 বক্স, যেটার থিকনেস হচ্ছে 2 মিলি মোটা। এটার যে প্লেটগুলো সেগুলো কিন্তু 6 মিলি মোটা। আসসালামু আলাইকুম, শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত। সুপ্রিয় ভিউয়ার, একটা বাড়ির সামনে দাঁড়িয়ে আছি এবং এই বাড়িতে একটি গেট লাগানো হয়েছে, সেটি রিভিউ করার জন্য। আসসালামু আলাইকুম হাসান ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। আপনি কেমন আছেন? তো ভাই, এই জায়গাটার লোকেশনটা একটু বলেন, কোন জায়গায় আছে ভাইয়া এটা? এই লোকেশনটা হচ্ছে, এটা হলো শাহবাগ, যেটা হচ্ছে পিজি হাসপাতাল। হ্যাঁ। আপনার যে এখান থেকে দেখা যাচ্ছে আপনার এইটা আমাদের যে বিল্ডিং এর সামনে আছি তার হচ্ছে বাম দিকে এবং পিছনে সব দিকেই পিজি আর কি। দুইটা দিকে হচ্ছে পিজি হাসপাতাল। হ্যাঁ। আর আপনার হচ্ছে গিয়ে এই শুধু একটা রাস্তায়, হ্যাঁ। যে রাস্তাটা হচ্ছে সোজা সামনের দিকে আসছে, আর বাদ বাকি বলতে গেলে 3টা দিকে হচ্ছে পিজি হাসপাতালের তিনটা জায়গা। দিকে পিজি। তো এই যে গেটটা, এটা তো এসএস, তাই না ভাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা এসএস, এটা তো 4টা পার্ট দেখা যাচ্ছে। এই 4টা পার্টে কি গেট হচ্ছে এটা? ভাই, এটা মূলত হচ্ছে এটা এক পার্টের গেটই, এটা হচ্ছে একটি স্লাইডিং গেট। আর এটার হচ্ছে 4 পার্টে আমরা ডিজাইনটা করেছি। আপনার হচ্ছে যেমন বোঝা যায় হচ্ছে 4টা পার্ট, কিন্তু মূলত হচ্ছে কিন্তু আপনার একটা গেটই স্লাইডিং। আর 4টা পার্টের মধ্যে আমরা হচ্ছে একটা পার্ট করেছি এরকম পকেট। ও, একটা পকেট গেটও দিয়ে দিয়েছেন। মূলত হচ্ছে গিয়ে মানে একটা 4 পার্টের ডিজাইন, কিন্তু একটা স্লাইডিং গেট, পুরোটা হচ্ছে একটা গেট। পুরোটা একটা স্লাইডিং হচ্ছে, চমৎকার। এটা সাইজ কিরকম দরজাটা? এটা ভাই হচ্ছে পাশে হচ্ছে 14 ফিট আর উচ্চতা হচ্ছে 9.5 ফিট। একটা অ্যাপার্টমেন্টের কি ধরনের গেট হয় সুপ্রিয় ভিউয়ার, সেটি আপনাদের অ্যাপার্টমেন্টের গেটগুলো এরকম ফাঁকা থাকাটা জরুরি, কারণ ভিতর থেকে আলো বাতাস, মানে গাড়ির গরম, এগুলো দেখার ইয়ের জন্য। এটাকে এটা হচ্ছে স্লাইডিং হবে আর ইয়ে হবে না? হ্যাঁ ভাই, যেরকম আমি দেখাই দেখি, একটু আমাদের খুলে। দেখান একটুখানি। আপনার যেমন এই গেটটা যেরকম এক পাশে ধাক্কা দিলে কিন্তু সুন্দরভাবে হচ্ছে এভাবে চলে যাচ্ছে। বাহ, এই যে দেখেন, স্লাইডিং গেটের সুবিধা এইটা যে এক পাশে চলে গেল। হ্যাঁ, এই হচ্ছে একবারে পুরো জায়গাটা আপনার হ্যাঁ, খোলা হবে। এই যে গাড়ি, সুন্দর মতো গাড়ি প্রবেশ করতে আচ্ছা, পারবে। আবার আপনারা যদি আমরা একটু ভিতর থেকে টান দিয়ে দেখাই, যেমন এই যে এই গেটটা হচ্ছে গিয়ে যে, আর অ্যাসেসের গেটগুলো কিন্তু খুবই ইজি হয়, যেটা একটা ছোট বাচ্চাও কিন্তু হচ্ছে চাইলে আপনার ধাক্কা দিয়ে আপনার নিয়ে আসা যায়। এখানে কয়টা চাকা থাকছে হাসান ভাই? আমরা কিন্তু সাধারণত ভাই হচ্ছে গিয়ে এই গেটগুলায় 2টা চাকা ব্যবহার করি। 2টা আর চাকা। এই গেটটা কিন্তু হচ্ছে গিয়ে আপনার একটু বড়, আর হচ্ছে গিয়ে আমরা যেহেতু এটাতে অনেক হেভি মাল ব্যবহার করেছি, যার কারণে এই গেটটাতে আমরা 3টা চাকা ব্যবহার করেছি। এটা 3টা চাকা আছে। হ্যাঁ হ্যাঁ। তো এই যে হেভি একটা গেট বললেন, তো এটা কি কি মালামাল দিয়ে করেছেন হাসান ভাই এগুলা? এটা কিন্তু ভাই আমরা এইরকম গেট অনেকগুলো করেছি, আর তার মধ্যে আপনার ডিজাইনটা একই রকম। মালের ক্ষেত্রে আমরা হচ্ছে গিয়ে আপনার কোনোটার মালামাল আলাদা হওয়ার কারণে কোনোটার রেট হচ্ছে গিয়ে কম বেশি হয়। তার মধ্যে এটার আমরা একটু বিবরণ দিয়ে রাখি। এটার এই যে আমরা সাইডের যে ফ্রেমগুলো দিয়েছি, আপনার এই ফ্রেমগুলো দিয়েছি হচ্ছে 2x3 বক্স। 2x3 এর বক্স, মানে চারোদিকের ফ্রেমটা আমরা ব্যবহার করেছি 2-3 বক্স, যেটার থিকনেস হচ্ছে 2 মিলি মোটা। ও ভাই, এগুলো 2 মিলি মোটা? হ্যাঁ, আপনার হচ্ছে গিয়ে যে বিভিন্ন জায়গায় এরকম খোদাই করে লেখা আছে, আর এখানকার যেহেতু আমরা সবগুলো স্টিল ডেকের মাল ব্যবহার করেছি, সবগুলো মালের মধ্যে খোদাই করে লেখা আছে। মানে এই চারপাশের যে ফ্রেমটা, আউট স্ট্রাকচারের যে ফ্রেম, আমি একবারে দেখাই, চারপাশের ফ্রেমটা হচ্ছে 2 মিলি মোটা। 2 মিলি মোটা। এসএস এর 2 মিলি মোটা মানে তো হেভি একটা জিনিস। আসলে হচ্ছে আমাদের যে কোম্পানিগুলো, এই যে দেখেন, এই যে এখানে কিন্তু দেখা যাচ্ছে, এই যে দেখেন আপনার হচ্ছে গিয়ে 2 মিলি মোটা। আপনার ওই যে ওই যে উপরে দেখা যায়, ওই যে উপরে আছে। হ্যাঁ, অনেক উপরে আছে একটা। হ্যাঁ, হ্যাঁ, এগুলো হচ্ছে 2 মিলি মোটা। 2 মিলি মোটা। এই ভিতরের যে বক্সগুলো যেটা দিয়ে ডিজাইন করেছেন, সেটা কত মিলি? এইখানে তাছাড়া কিন্তু সবগুলো মালই আমরা ব্যবহার করেছি 1.5। এগুলো হচ্ছে 1.5 করে, এগুলো হচ্ছে 1.5। এই যে দেখেন আপনার, এই যে এখানে সব জায়গার মধ্যে এরকম খোদাই করে লেখা আছে। আমাদের যে ব্যবহার করেছি সবগুলো স্টিল ডেকের মাল, এবং কিন্তু হচ্ছে যে খোদাই করে হচ্ছে লেখা আছে 1.5। এই যে এখানেও লেখা আছে। এইখানে তো 9-6 করার কোনো উপায় নাই। না, এখন হচ্ছে কি, কারণ হচ্ছে কি, আমি বলি, কারণটা হচ্ছে এই যে একটা অ্যাপার্টমেন্ট, বুঝতে পারছেন, এটা একটা অ্যাপার্টমেন্ট। এই অ্যাপার্টমেন্টগুলো
ইঞ্জিনিয়াররা তদারকি করে। হ্যাঁ, এখানকার যে ভাইয়ের আমরা কাজ করছি উনি হচ্ছে একজন সৌদি প্রবাসী, নাম হচ্ছে মোহাম্মদ মোশাররফ হোসেন। উনি সৌদি আরবে একজন কোম্পানিতে ইঞ্জিনিয়ার হিসেবে দায়িত্বরত আছে। হ্যাঁ। তাছাড়া হচ্ছে কি এই সাইট পরিদর্শনের জন্য এখানকার এক ভাই আছে যিনি হচ্ছে এই সাইডের ইঞ্জিনিয়ার। কন্টিনিউ এই বিল্ডিং এর যাবতীয় যে কোনো কাজই কিন্তু উনি আসলে দেখাশোনা করে। আসলে এইসব বাসার মধ্যে দেখা যাচ্ছে কি আসলে আপনার যে কোনো কাজই হোক একদম নিখুঁতভাবে করা হয়, নিখুঁত হইতে হয়, কারণ এগুলো একদম মানে ইঞ্জিনিয়াররা এই জিনিসগুলো পরীক্ষা নিরীক্ষা করে দেখে, এবং তার মানে হচ্ছে আউট স্ট্রাকচার হচ্ছে 2 মিলি আর ভেতরের গুলো হচ্ছে 1.5। হ্যাঁ, আপনার সম্পূর্ণ মালি ব্যবহার করেছি 1.5। ওকে, আমরা একটু ভেতর থেকে এবার দেখি একটুখানি কেমন হলো। বাইরে তো দেখলাম, এবার একটু ভেতর সাইডটা আমরা দেখি। এই হচ্ছে ইনসাইড। হ্যাঁ, যে এই যে দেখেন যে কেন অ্যাপার্টমেন্টের গেটগুলো এমন হয় যে বাইরে কিন্তু পুরো পরিষ্কার, এবং এই যে যেই চাকাটা যেখানে বসবে ভাই ওইটা কি এসএসএর যে পাইপটা? হ্যাঁ, ওইটা পাইপ না ভাই, ওটা হচ্ছে একটা সলিড রড, যেটা হচ্ছে ভিতরে কোনো ফাঁকা নাই, যেহেতু একটা ভারী একটা গেট, সেটা তো আসলে হচ্ছে গিয়ে পাইপ দেওয়ার কোনো প্রশ্নই আসে না, ওইটা পুরোটা সলিড রড। আর এই যে দেখেন আমরা এখানে যে চাকাগুলো ব্যবহার করেছি সেটাও আসলে হচ্ছে কিন্তু আপনার হচ্ছে সাধারণ কোনো চাকা না, যেটা হচ্ছে একবারে কোয়ালিটি সম্পূর্ণ। এটার যে প্লেটগুলো সেগুলো কিন্তু 6 মিলি মোটা, 6 মিলিমিটার, এবং হচ্ছে চাকার সাইজটা হচ্ছে 4 ইঞ্চি। আসলে এই গেটে মানে সর্বোচ্চ উন্নত মানের মালই আমরা ব্যবহার করার চেষ্টা করেছি। এই যে দেখেন সব জায়গার মধ্যে এরকম 1.5 এর এই যে আপনার ওই যে সিলগুলো কিন্তু দেওয়া আছে। বাহ, চমৎকার একটা গেট, এবং এই গেটটা সুন্দর একটা গেট হলো যে ভিতর থেকে দেখলাম আমরা। এবার আমরা একটু বাইরে চলে যাই। যে তো বাইরে যেতে যেতে ভাই আপনি তো কাজটা করলেন শাহবাগ পিজি হাসপাতালের পাশের একটা বাড়িতে, কিন্তু আপনাকে মানুষ কোথায় পাবে অর্ডার করতে? আপনার কারখানাটা কোথায় সেটা? আমাদের হচ্ছে গিয়ে প্রতিষ্ঠানের ঠিকানা হচ্ছে গিয়ে, আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে ভাইবা ইঞ্জিনিয়ারিং ফার্ম। এটা হচ্ছে ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ থানার চুনকুটিয়া মাঠের কোণার হচ্ছে র্যাব ক্যাম্পের বিপরীত পাশে। আর আমাদের প্রতিষ্ঠানে হচ্ছে গিয়ে এই 2টা নাম্বার দেওয়া থাকে সব সময়, দেখা যাচ্ছে ওই নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমাদেরকে লোকেশন আমরা বলে দিই, এভাবে আসতে পারবে আমাদের কারখানায়। আসতে পারবে। তো এই গেটটা কত টাকা স্কয়ার ফিটে করেছেন এবার? এটা ভাই হচ্ছে গিয়ে আমাদের আউট ফ্রেমটা দিয়েছি আমরা 2-3 বক্স, সেটার থিকনেস হচ্ছে 2 মিলি মোটা। তাছাড়া হচ্ছে ভিতরে যে ডিজাইনগুলো করেছি সেইটা কিন্তু করেছি হচ্ছে গিয়ে আমরা 1-3 বক্স 1.5, আর ভিতরে এই ডিজাইনগুলো দিয়েছি হচ্ছে আমরা 1 ইঞ্চি পাইপ। তাছাড়া হচ্ছে খাড়া যে আমরা ইয়াগুলো দিয়েছি সেটা কিন্তু দিয়েছি 1-2 বক্স, সেগুলো 1.5। এই মালামাল দিয়ে গেটটা প্রতি স্কয়ার ফিট খরচ হয়েছে 1500 টাকা। 1500 টাকা স্কয়ার ফিটে? তো এইটা 1500 টাকা স্কয়ার ফিটে খরচ হয়েছে, কিন্তু এই যে ফিটিং চার্জ? না, এইটা একদম A to Z সবগুলা এখানকার ফিটিং সহ একদম। এটা যেহেতু ঢাকার মধ্যে, এটার হচ্ছে ডেলিভারি চার্জ এক্সট্রা কোনোভাবে কোনো কিছু লাগে নাই, সবগুলোই হচ্ছে পরিবহন খরচ, এখানে ফিটিং খরচ সবগুলো A to Z কমপ্লিট 1500 টাকা স্কয়ার ফিটে। তো ভাই এই গেটটা তো ঢাকার মধ্যে বললেন, কিন্তু আমার ভিউয়াররা তো সবাই ঢাকায় থাকে না, কেউ তো টেকনাফ থাকে, কেউ তেতুলিয়া থাকে, কেউ পাটুরিয়া থাকে, তারা আসলে নিলে কত টাকা খরচ হবে? আমরা হচ্ছে ভাই ঢাকার যে পার্শ্ববর্তী জেলা আছে, যেটা ঢাকা থেকে খুবই কম দূরত্বের, সেখানে আমাদের ডেলিভারি চার্জ একবারে ফ্রি থাকে। আর ঢাকা থেকে যে জেলাগুলো একদম বেশি দূরত্ব থাকে ওই জেলাগুলো আমরা 50% ডেলিভারি চার্জ নিয়ে থাকি। 50-50। আর এখানে এক্সট্রা কোনো ফিটিং কোনো চার্জই নাই, A to Z সবকিছু হচ্ছে কি এটার মধ্যে আমরা। তার মানে টেকনাফ থেকে কেউ অর্ডার করলে তার মানে এই পরিবহন খরচের 50% দিলেই ফিটিংটা আপনারা করে দিয়ে আসবেন? ফিটিং সবকিছু আমাদের। আর এই যে এগুলোর যে মাপঝোঁক নিতে হয়, মাপঝোঁক নেওয়ার ব্যবস্থা? মাপ দেওয়ার জন্য যখনই যে কেউ আমাদের সাথে যোগাযোগ করলে আমরা মূলত হচ্ছে আগে কাজ বা ডিজাইন সবকিছু ফাইনাল করার পরে আমরা যখনই লোক পাঠাই, সেটা আমাদের দায়িত্বে পাঠাই, সেটার যাবতীয় ভাড়া টাড়া সবকিছু আমাদের দায়িত্বের মধ্যেই থাকে। আপনারা নিজ দায়িত্বে গিয়ে মাপঠাপ নিয়ে আসেন। তো আপনাদের অর্ডার করতে গেলে কত % অগ্রিম দিতে হয়? কিভাবে অর্ডার নেন আপনারা? আমরা মূলত যেমন এই গেটটা করেছি, এটার যেরকম টোটাল হচ্ছে 14 ফিট আর হচ্ছে 9.5 ফিট, সব মিলে 133 ফিট স্কয়ার ফিট হয়েছিল। 1500 টাকায় টোটাল এই গেটের দাম এসেছে হচ্ছে গিয়ে 1,95,500 টাকা। তার মধ্যে হচ্ছে গিয়ে ভাই আমাদের হচ্ছে মানে মোটামুটি প্রথমে
50% অ্যাডভান্স করেছিল, আর বাদ বাকি যখন আমরা কমপ্লিট করে এখানে ফিটিং টিটিং করে দিয়েছি, বাদ বাকি টাকা তখন আমরা পরিশোধ করে নিয়েছি। তার মানে একটা কাজ অর্ডার করলে মানে কত পার্সেন্ট অগ্রিম দিলে কাজটা আমরা শুরু? সাধারণত হচ্ছে গিয়ে মোটামুটি 25% 30% অ্যাডভান্স নিয়ে থাকি। হ্যাঁ। আর কেউ যদি দেখা যাচ্ছে কি আমাদের দোকানে যে অর্ডার করতে চায়, সেই সময় চাইলেও অর্ডার করতে পারে, সেই সময় আমরা ওই যে কম বেশি করে কথা বলে নিই আর কি। ওকে, ধন্যবাদ। তো আপনাদের এইখানকার সাইড ইঞ্জিনিয়ারের সাথে কি কথা বলা যাবে একটুখানি? হ্যাঁ 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 চলুন আমরা তার সাথে একটু আচ্ছা, কথা বলি। ঠিক আছে। হ্যাঁ, দেখি কাজটা কেমন হলো তার ভাষ্যমতে। তো সুপ্রিয় ভিউয়ার, এই বাড়িটা যার তত্ত্বাবধানে এই অ্যাপার্টমেন্টটা তৈরি হয়েছে, সেই ইঞ্জিনিয়ার সাহেব আমাদের সামনে আছে। তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম ভাই আপনার? আমি মোহাম্মদ ইঞ্জিনিয়ার মাকসুদুর রহমান। তো আপনার তত্ত্বাবধানেই তো এই টোটাল অ্যাপার্টমেন্টটা হয়েছে। এটা কততলা ভাই এইটা? 10 তলা। 10 তলা। জি, জি। তো এই আমরা 10 তলার কথা বলবো না, আমরা তো আসলে এই ভাইবা ইঞ্জিনিয়ারিং এই স্টিলের কাজগুলো করেছে, গেটের কাজ করেছে। তো কাজটা কেমন হলো, কাজটা কি প্রক্রিয়ায় অর্ডার করেছেন সেটা একটু দর্শকদের বলেন। কাজটা আল্লাহর মধ্যে ভালো হয়েছে। আমাদের আসলে ফাইনাল ইন্সপেকশনটা এখনো হয় নাই। হ্যাঁ। তো এখন যে এতটুকু পর্যন্ত যতটুকু কাজ করছে মোটামুটি খুবই ভালো হয়েছে। যখন যেটা বলছিলাম তখন সেটাই করে দিছিল। ওনাকে মূলত আসলে আমার বসে ইউটিউব থেকে কালেক্ট করছিল। কালেক্ট করার পরে আমাকে যখন ইনফরমেশন দেওয়ার পরে ওনার ফ্যাক্টরি আমি ভিজিট করি, ওনার আরও কিছু কাজ ভিজিট করি, করার পরে ওনার বিহেভিয়ার ভালো লাগলো। ভালো লাগার পরে ওনার সাথে আমরা মোটামুটি একটা চুক্তি করলাম, আমাদের ডিজাইন দেখাইলাম বা আমাদের কি কি মাল লাগবে, কত থিকনেস লাগবে, কোন কোম্পানির লাগবে, সব কিছু ওনার সাথে এগ্রিমেন্ট করার পরে উনি চুক্তি করার পর 1 সপ্তাহের মধ্যে আমাদের মালামাল দিয়ে কাজ শুরু করে। কাজগুলো এই গেটটা কি এখানে ফিটিং করেছেন? মানে গেটটা তো আপনার কারখানা থেকে বানিয়ে এনেছেন, তারপর এখানটায় ফিটিং করেছেন। তার মানে বলতে চাচ্ছেন আপনারা যেই জিনিস, আপনি তো যেহেতু ইঞ্জিনিয়ার, আপনাকে ধোকা দেওয়া তো অত সহজ না, কারণ আপনি যেই মালামাল চেয়েছেন সেই মালামাল তো পেয়েছেন জি আপনারা। জি জি। তো আপনার এই গেট ছাড়া আর কি কি কাজ করেছে এই ভাইবা ইঞ্জিনিয়ার? আমার এই গেট ছাড়া আমাদের পাশে যে গ্রিলগুলো আছে, যে গ্যাপগুলো আছে, এই যে গ্রিলগুলো, হ্যাঁ, সেই গ্রিলগুলো করেছে আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী, এই আমরা গ্রিলগুলো। যেভাবে তো চাইছি। এগুলো ভাই কি মালামাল দিয়েছেন এটা? স্টিল টেক। স্টিল টেকের কত 1 পয়েন্ট এটা? এখানে আমরা এটা তো টোটাল ফ্রেমগুলো দিয়েছি হচ্ছে 2 মিলি মোটা, যেটা হচ্ছে গিয়ে 1 ইঞ্চি 1.5 ইঞ্চি বাই 3 ইঞ্চি। আর তাছাড়া হচ্ছে গিয়ে আমরা এখানে যে মেন ডিজাইনগুলো করেছি, হ্যাঁ, সেগুলো কিন্তু দিয়েছি 1.5 ইঞ্চি বাই 3 ইঞ্চি বক্স, যেটা হচ্ছে 4 না। ইঞ্চি পর্ব, সবগুলোই হচ্ছে 1। ওকে, আমরা ওই ভিতর থেকে দেখি ভাই। শুধু ভাই আসেন, ভিতরে চলে যাই আমরা। ভিতর থেকে আমরা একটু ওই কাজটা দেখাই। কারণ অনেকে বাড়ি করে, অনেকে অ্যাপার্টমেন্ট করে, কিন্তু অ্যাপার্টমেন্টের আসলে কি থাকতে হয় গ্রিলে, সেটি একটি জানা জরুরি। এই যে মানে এই ধরনের জিনিসগুলো কেন রাখেন একটুখানি বলবেন মাসুদ ভাই? এই ধরনের গ্রিলটা লাগানোর উদ্দেশ্য হলো আমরা সেফটির জন্য, মূলত সেফটির জন্যই, যাতে কোনো অসুবিধা না হয় বা কেউ ঢুকতে না পারে। হ্যাঁ। আর এই যে খোলা রাখার কারণটা কি? আলো, মানে এই যে গরম, ভেন্টিলেশন থাকবে, খোলামেলা হবে, আলো বাতাস থাকবে। আলো বাতাস থাকবে, ভেন্টিলেশন থাকবে, কারণ এখানে গাড়ি থাকবে, গাড়ির হিটগুলো যেন করতে পারে, এই ধরনের, এই জন্য এইটা। তো এইখানটায়ও স্টিল টেক মালামাল দিয়ে করেছেন? জি জি। আমরা এই বিল্ডিংয়ে যতগুলো কাজ করেছি, তাছাড়া আমাদের সিঁড়ি রেলিং এর কাজ মোটামুটি হচ্ছে গিয়ে আমরা কাজ শুরু করব। সবগুলোই হচ্ছে গিয়ে, যেহেতু আসলকার এইখানকার তারা সবসময় কোয়ালিটি সম্পূর্ণ মালামাল হচ্ছে সবসময় হচ্ছে তারা করে। আর আমরা সবসময় চেষ্টা করি যে কোয়ালিটি সম্পূর্ণ মাল দেওয়ার জন্য। তার মধ্যে আমাদের বাংলাদেশের বেস্ট কোম্পানি আছে, সেটা হচ্ছে আমরা আসলে পছন্দ করেছি, সেটা হচ্ছে স্টিল টেক কোম্পানি। ওকে, তো ধন্যবাদ ভাই। আপনারা কি এই তাদের কাজে সন্তুষ্ট তো? আলহামদুলিল্লাহ, এই পর্যন্ত যে কাজ করছে এতে সন্তুষ্ট। আমাদের আরো কিছু কাজ বাকি আছে, আবার ফাইনাল ইন্সপেকশনও বাকি আছে। সেটার পরে আমরা পুরো বুঝতে পারবো যে ওদের 100% কতটুকু ওদের কাজের উপর আমরা সফল। তো ধন্যবাদ আপনাকে আমাদের একটু সময় দেওয়ার জন্য। তো সুপ্রিয় ভিউয়ার, আমরা একজন ইঞ্জিনিয়ারের কাছে শুনলাম যে অ্যাপার্টমেন্ট বাড়িগুলো আসলে এই যে গেটগুলো এরকম ফাঁকা থাকতে হয়, আর এই যে গ্রিলগুলো, এগুলো কিন্তু এইরকম গ্রিল দিতে হয় ভেন্টিলেশনের জন্য। এবং এই কাজগুলো যদি আপনারা করতে চান, স্ক্রিনে কিন্তু ভাইবা ইঞ্জিনিয়ারিং ফার্মের 2টি নাম্বার দেওয়া আছে, তাদেরকে কন্ট্যাক্ট করে আপনারাও কিন্তু আপনাদের বাড়ি, অ্যাপার্টমেন্ট যাই হোক, সব কাজগুলো, গুণগত মানসম্পন্ন কাজ চাইলে আপনারা কিন্তু এই ভাইবা ইঞ্জিনিয়ারিং ফার্মকে কাজ দিতে পারেন। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।